আচ্ছা, দেখি। একটু মিনিট, তাহলে আমি একটু সাজিয়ে নিই। 1 মিনিট ওয়েট করেন ভাই, আমি একটু সাজিয়ে নিই। হ্যাঁ, দেখি রেকর্ডটা কোথায় যাবে, আমি একটু সাজিয়ে নিই। আ- আচ্ছা ভাই, ঠিক আছে, আপনি বের করেন। আমরা রেকর্ডটা থাকলে কি ভাই আমাদের জন্য সুবিধা হবে ভাই, আমরা যারা নতুন আছি যাতে প্র্যাকটিস করতে পারি ভাই আর কি। নেক্সটে ড্রাইভ লিঙ্ক গুলো ভাইয়া দিয়ে দিবেন, রেগুলার ড্রাইভে আপলোড দিয়ে ড্রাইভের লিঙ্কটা দিয়ে দিবেন, আর ভাইয়া টপিকটার নেমটা দিয়ে দিবেন, শেষ। আমরা সবাই ডাউনলোড করে নিয়ে করতে পারবো। হ্যাঁ ভাই, হ্যাঁ আপনার কথা রাইট। আচ্ছা, আমরা যেটা যে টপিক্সে ছিলাম, এটা হচ্ছে ডাটা এন্ট্রি বিষয় নিয়ে। ডাটা এন্ট্রি আসলে ফাইবারে কিরকম ডিমান্ড আছে সেই বিষয় নিয়ে আমরা কথা বলছি। আমরা জানি, আমার এই স্ক্রিনটা কি শেয়ার হচ্ছে ভাই? দেখেন তো ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা। জি দেখা ভাই। যাচ্ছে। জি জি, দেখা যাচ্ছে। জি। ওটা যে রেকর্ডিং লেখা আসছে, স্টার্ট হয়ে গেছে রেকর্ডিং। এখন কি রেকর্ডিং চলছে? জি ভাইয়া, রেকর্ডিং চলতেছে ভাই, এই যে দেখা জি যাচ্ছে। ভাই। আচ্ছা, চলছে। রেকর্ডিং চলছে। দেখেন, ফাইবারে 3 কোয়ালিটিতে আমরা প্রাইজিং করে থাকি। বেসিক বেসিক হচ্ছে সবচেয়ে ছোট, অর্থাৎ শুরুতে যে কাজটা করবেন, আপনি 2 ঘন্টা 4 ঘন্টা কাজ করতে পারেন, সেটা দিবেন আপনি বেসিক। বেসিকে কত? উনি হচ্ছে টপ লেভেলের যে লোক, উনি হচ্ছে মালসি। উনি হচ্ছে আপনার শ্রীলঙ্কার, এই যে দেখা যাচ্ছে ওনার বাড়ি হচ্ছে শ্রীলঙ্কা। হ্যাঁ, এবং সে বলছে আই স্পিক ইংলিশ। সে ইংলিশ কথা বলতে পারে, জার্মান কথা বলতে পারে, স্প্যানিশে কথা বলতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি যে এই মালসি শ্রীলঙ্কার, সে আপনার 3200 অর্ডার কমপ্লিটেড এখানে লেখা আছে। ভাই, আপনারা কি লক্ষ্য করছেন যে 3200 জি ভাই। জি জি 3200 অর্ডার কমপ্লিট করছে। জি। কমপ্লিটেড মানে কমপ্লিট করা শেষ 3200। দেখেন, উনি সর্বনিম্ন যেটা সেটা হচ্ছে $20। স্ট্যান্ডার্ডের যান, সে বলছে যে 8 ঘন্টা কাজ করে দিবে, তাকে দিতে হবে $60। প্রিমিয়ামে যান, 15 ঘন্টা কাজ করে দিবে, তাকে দিতে হবে $100। 5 দিন সময় নিয়েছে, 5 দিনে সে কাজ করবে 15 ঘন্টা, তাহলে দৈনিক 3 ঘন্টা করে পড়ে। তো 3 ঘন্টা কাজ করে দেয় দৈনিক, 5 ঘন্টা, 5 দিনে 3 × 5 = 15, 15 ঘন্টা কাজ করে দিবে $100। তো দেখেন, এখানে বিষয়টা হচ্ছে যে তার যে সর্বনিম্ন বেসিকের ডলার, এই ডলারটা কিন্তু হচ্ছে আপনার $20। অর্থাৎ তাকে যতই অর্ডার করবেন বা যত কম রেটে অর্ডার করেন, $20 নিচে অর্ডার করতে পারবেন না। উনি $20 কমে কোনো কাজের অর্ডার নেয় না। এখন উনি অর্ডার কাজ কমপ্লিট করছে আপনি 3200। এখন বলতে পারেন যে 3200, এই $20 শুধু যদি সর্বনিম্ন দেখি, এটা হিসেব করি যে এই $20 যদি সর্বনিম্ন 3200 দিয়ে যদি গুণ করি আমরা, তাহলে কত ডলার আসে ভাই? আমরা একটু ক্যালকুলেশন করি। দেখেন, 3200 ইন্টু সর্বনিম্ন যেটা আপনাকে, যে সব ভাইয়ার তাকে বেসিক দিবে তা কিন্তু না, স্ট্যান্ডার্ড দিবে, প্রিমিয়াম দিবে। দেখেন, $64,000, এটা কিন্তু ডলার, $20 কথা। $64,000। এখন বলতে পারেন যে $64,000 বাংলাদেশের কত টাকা বর্তমানে? দেখেন, ক্যালকুলেশন করলে আসে, যদি $64,000, 64,000 ইন্টু বাংলাদেশে যে ডলার আছে 120 টাকা রেট, আপনি 100 টাকা রেট ধরেন, 100 টাকা করে যদি ধরি, কত টাকা আসে দেখেন? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। ভাই দেখতে পাচ্ছেন, এখানে 64 লক্ষ টাকা ইনকাম করে বলছে। এখানে উনি 64 লাখ টাকা ইনকাম করে ফেলছে, দেখছেন? শুধু ডাটা এন্ট্রির কাজ করে 64 লাখ টাকা। এটা কিন্তু আপনার চারটিখানি ঘটনা। হ্যাঁ, এখানে উনি আপনার কতদিন যাবত আছে সেটাও আপনারা জানতে পারবেন।
যদি ওনার কাছে যান, এই যে এখানে যদি যান, এখানে গেলে তার মানে বিভিন্ন তথ্য আপনি জানতে পারবেন। তিনি দেখেন এখানে লেখা আছে, নিচের দিকে গেলে তাকে নেট আটকে গেছে। সিয়াম বিনতে সাবিত, আপনি ফোন দিবেন না? আপনার ওখান থেকে ফোন আসতেছে কেন ভাইয়া? আমার কথা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি এখানে একজন আছেন, জি ভাই, শুনতে পাচ্ছি। ভাইয়া ফোন দিয়েন না। হ্যাঁ, ফোন দিলে আমি মোবাইল ডাটা ইউজ করতেছি, তাহলে আপনার এই নেটওয়ার্কের প্রবলেম সবার জন্য মানে কষ্টকর হয়ে যাবে। আর জুম লিংক দিয়ে দিছি, যদি আপনার যে বোন জয়েন করার কথা ছিল আপনি তাকে জুম লিংক দিতে পারেন, তাকে জয়েন করান, আমাকে ফোন দেওয়ার দরকার নাই। আমরা যেটা ডাটা এন্ট্রির কথা বলছিলাম, যে দেখেন উনি ডাটা এন্ট্রিতে কাজ করছে, উনি ডাটা এন্ট্রিতে কাজ করে, উনি ডাটা এন্ট্রিতে কাজ করে। দেখেন ডাটা এন্ট্রি মানেটা কি, এখানে দেখেন ডাটা এন্ট্রি জিনিসটা কি। আই উইল ডু ডাটা এন্ট্রি, কপি পেস্ট, ওয়েব রিসার্চ, এক্সেল ডাটা এন্ট্রি। অর্থাৎ ডাটা এন্ট্রি মানে আপনাকে কি করতে হবে? টাইপ করতে হবে। আই উইল ডু, আমি করব ডাটা এন্ট্রি। ডাটা এন্ট্রি কি করবেন? টাইপ করতে হবে, আপনাকে টাইপ করতে হবে, কপি পেস্ট করবেন, ওয়েব রিসার্চ করবেন, গুগলে গিয়ে কিছু রিসার্চ করবেন, সেগুলো আপনাকে টাইপ করে বসাতে হবে। এক্সেল শিটে কাজ জানতে হবে। এটা একদম ইজি, এক্সেল শিটে শুধু বসাবেন আর কিচ্ছু না। এখন আমরা কি করব? আর দুইটা দেখব, দেখার পরে দেখেন এখানে যান, আর যদি নিচের দিকে যাই, মানে বিভিন্ন জনে কি কি দেখছে আমরা এটা দেখতেছি। দেখেন উনি কি লিখছে, আই উইল ডু ডাটা এন্ট্রি, কপি পেস্ট, ওয়েব রিসার্চ, এক্সেল, হ্যাঁ ডাটা এন্ট্রি, পিডিএফ টু এক্সেল। অর্থাৎ এখানে বিভিন্ন যে পিডিএফ থাকে এগুলা আপনাকে জানতে হবে। আমরা এই বিষয়গুলা জাস্ট শুধু নলেজ নিলাম যে আসলে ডাটা এন্ট্রি কি জিনিস এবং কি আসতে পারে সেগুলা। এখন দেখেন যে মেন বিষয়, সেটা হচ্ছে ডাটা এন্ট্রি বিষয়ে জানতে গেলে, ডাটা এন্ট্রির কাজ করতে গেলে আপনাকে, আমরা যারা এখানে আছি অনেক লোক আছেন যারা একেবারে বিগিনার, একেবারে নিউ। আমরা একেবারে বিগিনার থেকে শুরু করব। যারা আমরা একটু ভালো জানি, আপনারা একটু ওয়েট করবেন, তাদেরকে হেল্প করবেন। সবাই তো ভাই একই রকম পারবে না, এজন্য একটু এই যে জিনিসগুলা কেন শেখাচ্ছে, কারণ এখানে অনেকে নতুন আছেন। মাইক্রোসফট ওয়ার্ডের কাজ জানতে হবে, আপনাকে টাইপিং জানতে হবে। আপনি অতি ফার্স্ট একটা মাইক্রোসফট ওয়ার্ড খুলবেন, এমএস ওয়ার্ড যাকে বলে। ভার্সন চালান, 19 চালান, যে কোনো ভার্সন চালান, সিস্টেমে কি আপনি মাউসটা দেখেন, আমার মাউস ঘুরতেছে, মাউসের রাইট বাটন ক্লিক করবেন, মাউসের রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পর নিউ নামে একটা দেখা যাচ্ছে, নিউ নিউ যে অপশনটা আছে ওই অপশনের মধ্যে কার্সারটা রাখবেন। রাখার পরে ডান দিকে ঘরটা আসে, এটা ডান দিকেও আসতে পারে, বাম দিকেও আসতে পারে। দেখবেন যে এখানে লেখা আছে 3 নম্বর, এরকম একটা নতুন দেখেন নিউ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, নতুন একটা মাইক্রোসফট ওয়ার্ড ক্রিয়েট হয়ে গেল। কি করলাম? এটা আমি রাখবো না, এটাতে শুধু ক্লিক করবেন। এটাতে ক্লিক করে যে আমাদের যে আছে, কিবোর্ড আছে, কিবোর্ডে ডিলিট চাপ দিলেই চলে গেছে। আমি নতুন করে আবার নিয়ে আসছি। দেখেন কি করবেন, রাইট বাটন ক্লিক করবেন, করার পরে যে নিউ অপশন আসবে, সেই নিউ অপশনে যখন মাউসটা রাখবেন, এরপরে দেখবেন ডানে অথবা বামে এরকম একটা পপআপ আসছে, এরকম একটা পপআপ আসবে। সেখানে দেখবেন যে লেখা আছে, এই যে 2-3 নম্বরে লেখা আছে মাইক্রোসফট ওয়ার্ড। সেই মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে ক্লিক করবেন। ওয়ার্ডে ক্লিক করলাম, করার পরে দেখবেন নতুন একটা ফাইল ওপেন হয়ে গেছে। আমাদের নতুন একটা ফাইল ওপেন হয়েছে।
এর নাম আপনার ভাইয়ার মনে করেন সাপোজ অস্ট্রেলিয়া অথবা কানাডা, ভাইয়ার আপনাকে ডাটা এন্ট্রির কাজ দিছে, আপনার এটা দিতে পারেন নাম ডাটা এন্ট্রি। এই নামটা চেঞ্জ করবেন কিভাবে, নাম রিনেম করবেন। এটার ভিতরে এটার মধ্যে একটা মাউসটা রেখে মাউসের ডাইন বাটন ক্লিক করবেন, মাউসের যে রাইট বাটন ক্লিক করলে দেখবেন এই যেদিকে নিচের দিকে পপ আপে যান, এখানে একদম লাস্টের উপরেরটা রিনেম লেখা আছে, রিনেম দেখেন। এখন DATA ডাটা ENTRY ডাটা এন্ট্রি। নতুন একটা ফাইল খুললাম, এই ফাইলটার নাম হলো কি ডাটা এন্ট্রি। ভাই এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? ডাটা এন্ট্রি যে ফাইলটা খুলছি, যারা বিগিনার্স আছেন? না 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 ভাইয়া না নাই। একদম সিম্পল ব্যাপার, আমরা এটা কোনো কোর্সে ভর্তি না হয়েও আমরা এসব জানি। হ্যাঁ, এসব জিনিস আমরা আগেই জানি কিভাবে রিনেম করলাম। যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই বলবেন। এটা আমাদের করা শেষ। এখন আমরা ভিতরে যাব, ভিতরে যাই। যাওয়ার পরে যদি এরকম কোনো মানে পেজ আসবে, যদি এরকম বামে বা ডানে যদি এরকম কিছু আসে, আপনি যে ক্লোজ নিচে দেখেন ক্লোজ আছে, এখানে উপরে ক্রস থাকবে অথবা ক্লোজ থাকবে, ঠিক চিহ্ন দেন বা শেষ। ক্রস যদি আসে ক্রসে দিলে হবে, ক্লোজে দিলে হয়। এইটা হচ্ছে আপনার MS ওয়ার্ড অথবা মাইক্রোসফট ওয়ার্ডের একটা ফাইল আমরা ওপেন করলাম। ওপেন করার পর এখানে আমরা বিভিন্ন রকমের জিনিস দেখতে পাচ্ছি। দেখেন এই যে দেখেন এটা হচ্ছে আপনার ক্লিকবোর্ড, এটুকার নাম হচ্ছে ক্লিকবোর্ড। ক্লিকবোর্ডের মধ্যে আছে পেস্ট, কাট, কপি, ফরম্যাট। হ্যাঁ, এই যে এটা হচ্ছে ক্লিকবোর্ডের ঘর। এরপরে দেখেন এই যে পর্যন্ত একটা ঘর আছে, এখানে যে ফন্টের ঘর, অর্থাৎ ফন্ট, আমরা কোন ফন্টে লিখবো, কতটুকু ফন্টে লিখবো, এটা হচ্ছে তার ঘর। এটা হচ্ছে আপনার মার্জিনের ঘর, অথবা আপনার মনে করেন জাস্টিফায়ার ঘর, মাঝখানে রাখবেন না কিনারে রাখবেন নাকি প্রথমে রাখবেন, এটা হচ্ছে এটার। এরপরে এগুলো হচ্ছে আপনি স্টাইল। প্রত্যেকটা জিনিস ধাপে ধাপে দেখাবো। দেখেন এখন আমরা আছি ফাইলে। ফাইলে দেখেন এই যে ফাইল, এটা হচ্ছে ফাইল। এরপরে হোম, আমরা এখন আছি হোমে। হোমের কারণে এই যে দেখেন হোম, এটা হচ্ছে আমাদের একটা পেজ। যদি আপনি এরপরে নিচের পেজে যেতে চান, এটা হচ্ছে 1 নাম্বার পেজ। দেখেন এই যে 1 1 পেজ। যদি 2 নাম্বার পেজে যেতে চান তাহলে কন্ট্রোল ইন্টার দিলেই 2 নাম্বার পেজ। হ্যাঁ, অথবা যদি ইন্টার চাপতে থাকেন 2 নাম্বার পেজে চলে যাবেন। আর যদি সরাসরি যেতে চান কন্ট্রোল চেপে ধরে ইন্টার প্রেস করবেন, কন্ট্রোল চেপে ধরে ইন্টার প্রেস দিলে আমরা নতুন পেজে চলে যাই। দেখেন এখন আমরা এই পেজে চলে আসছি। সাপোজ মনে করেন যে পেজটা আমি এখানে নিয়ে আসলাম, এই পেজটার মধ্যে আমরা এখন একটু ডাটা এন্ট্রির কাজ করব। ডাটা এন্ট্রির কাজ কি, মাইক্রোসফট ওয়ার্ড ভালো করে আপনাকে জানতে হবে। এটা হচ্ছে হোম, হোমের পরে আছে ইনসার্ট, হোমের পরে ইনসার্ট, ইনসার্টের পরে পেজ লেআউট, এরপরে রেফারেন্স, এরপরে মাই লিঙ্কস, এরপরে রিভিউ, এরপরে ভিউ। এগুলার কোনো কাজ তেমন আমাদের দরকার পড়ে না। আমাদের দরকার পড়বে আপনার ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট। এই 3টা কাজ খুব দরকার। ফাইলের কাজ, হোমের কাজ, ইনসার্টের কাজ, পেজ লেআউটের কাজ, এগুলার কাজ আমাদের খুবই দরকার। এখন দেখেন যে কাজগুলা করব আমরা এখন, এই ফাইলের নিচে যেটা আছে এটা পেস্ট। কোনো কিছু যদি লিখেন আপনি, যদি এখানে লিখলাম, দেখেন হ্যাঁ, মাই নেম ইজ আব্দুল রশিদ। দেখেন আমি এটা লিখলাম, এটা লেখা হইলো। হ্যাঁ, এটা হচ্ছে আমি একটা টাইপ করছি। জিনিসটা টাইপ করার পর যেখান থেকে টাইপ করি আমি এটা বলবো যে কোথা থেকে টাইপ করবেন। আপনার ভাই জিনিসটা দিবে হুবাহুব তাই টাইপ করতে হবে। এখন এই জিনিসটা আপনি টাইপ করলেন, টাইপ করার পর দেখেন
বক্স, কি বক্স? ক্লিকবোর্ডের বক্স। এই বক্সে 1 2 3 4টা জিনিস আছে। এটা হচ্ছে পেস্ট, এটা কাট, এটা কপি। এটা সিলেক্ট করবেন। প্রথম কাট কপি যাই করেন না কেন, আগে আপনাকে সিলেক্ট করতে হবে। এটাকে সিলেক্ট করবেন। মাউস ধরে আপনার চাইপা ধরেন। হ্যাঁ, সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হওয়ার পর এখান থেকে কপি করবেন। এই যে কপিতে যান, কপি কপি করলাম, শেষ। কপি করার পর আপনি বসাবেন। মনে করেন কি করেন, আপনি ইন্টার চাপ দেন, ইন্টার চাপ দিয়ে নিচে বসাই। এখানে এই যে পেস্ট আছে, এই পেস্টের মধ্যে চাপ দিবেন, বসে গেছে। আবার পেস্টের মধ্যে চাপ দিবেন, দেখেন ইন্টার চাপ দিলাম, পেস্টে চাপ দেন। এখন যদি আপনি বলেন আমি ইন্টার দিব না, এখানেই আরেকবার পেস্ট করবেন, করেন, আবার পেস্ট করেন, আবার যদি পেস্ট করেন, আবার যদি পেস্ট করেন, এরকম আসতে থাকবে। কেন? ওই যে আপনি কপি করে নিছেন। এখন মনে করেন আপনি এই জিনিসটারে কাট করবেন, উপরে যে আছে কাঁচির মতো, ওই যে সিজারের ওখানে গিয়া শুধু এটা দিবেন, দিলে আপনার কাট হয়ে গেছে। আমরা কপি পেস্ট এগুলা পারি, এখানে আমরা সময় নষ্ট করব না, জাস্ট শুধু আপনাদের দেখাচ্ছি। এই জিনিসটাকে এখন কি করবেন, সুন্দর করে আপনি সাজাবেন। সাপোজ মনে করেন আমার যে এই লেখা, এই লেখাগুলো আমি কোন ফন্টে নিচ্ছি, এখানে এই কোনো ফন্ট চলবে না। ইংলিশে ফন্ট হচ্ছে টাইমস নিউ রোমান, এটা হচ্ছে ইংলিশের ফন্ট। ইংলিশের জন্য ফন্ট একটাই, এই ফন্টে আপনি লিখবেন টাইমস নিউ রোমান, এই ফন্টের মধ্যে আপনি লিখবেন। লেখার পর এটা কি করবেন, আপনি এখানে গিয়ে টাইমস নিউ রোমান আমি লিখলাম। ফন্টগুলা কিরকম হলো? এরপরে দেখেন এটা আপনার এই যে এখানে যে টাইমস নিউ রোমান অবশ্যই থাকতে হবে। আচ্ছা, দেখেন এই নিচেরটা হয় নাই, পুরোটা কপি করি। কপি করার পরে এটা যদি এখানে দেই, এবার হয়ে গেছে। দেখেন এটা নিয়ে আসছি। এই লেখাটাকে আপনি সুন্দর করে এখান থেকে ফন্ট অন্যান্য জিনিস আপনার ইচ্ছা মতো সাজাইতে পারেন। এখান থেকে যে কোনো ফন্ট দিতে পারেন। দেখেন আপনার সাজানোর জন্য, এটা হচ্ছে ফন্ট। হ্যাঁ, এইগুলা এক একটা এক এক ধরনের ফন্ট, এইগুলা এক একটা এক এক ধরনের ফন্ট। হ্যাঁ, এইগুলা এক একটা এক এক ধরনের ফন্ট, যে কোনো ফন্ট হতে পারে। দেখেন এখন এই জিনিসটাকে আপনি একটু কালার করবেন। এই যে দেখেন এই সেটা, এই যে ফন্টের পরে এখানে আছে যে হচ্ছে সাইজ, কত সাইজ দিবেন। মনে করেন আমি এই সাইজটা দিলাম। এখন আপনি যদি ওই সাইজে না দেন বা ওইভাবে অক্ষর সংখ্যা দিয়ে যদি নাও দিতে চান, এই পাশে যে এ আছে, এই বড় এটা যদি চাপ দেন বড় হবে, ছোট এ যদি চাপ দেন ছোট হবে। আবার ছোট এতে যদি ক্লিক করি, ছোট হচ্ছে। এইভাবে করার পরে দেখেন এটা আমরা একটা কালার করব। দেখেন এটা কালার করছি। কালারটা মনে করেন আমরা এরপরে যে বোল্ট আছে, বোল্টটা করে দিই। এটার পরে 1 2, এরপরে এই সাইজ এটা করলাম। দেখেন এটা হচ্ছে বোল্ট করলাম, বোল্ট মানে গাঢ় কালার। এটা কিন্তু বোল্ট নাই। যদি এই এটা সিলেক্ট করার পরে, সিলেক্ট করতে হবে আগে, সিলেক্ট পরে বিতে চাপ দিলে বোল্ট। এরপরে আপনার আইতে যদি চাপ দেন, সিলেক্ট করতে হবে আগে, যা করবেন সিলেক্ট, সিলেক্ট করে আইতে চাপ দিলে ইতালি, অর্থাৎ স্টাইলি লেখা হয়ে গেল। আবার যদি আইতে যান ঠিক হয়ে যাবে। এরপরে ইউতে যদি চাপ দেন তাহলে হবে আপনার আন্ডারলাইন। ইউতে যদি দেন আন্ডারলাইন, যে আন্ডারলাইন নিচ দেন একটা আন্ডারলাইন আসলো, আবার যদি ইউতে দেন ঠিক হয়ে যাবে। তাহলে আমরা বোল্ড, ইতালি, আন্ডারলাইন এগুলা জানলাম। এখন যদি এটা দেন, আপনি কি করবেন, এটাকে আগে কপি করবেন, করবেন একদম সিলেক্ট, সিলেক্ট করার পরে এটাতে ক্লিক করেন, মাঝখান দিয়ে একটা ক্রস লাইন চলে আসে, এটা হচ্ছে ক্রস লাইন। আবার এখানে দিবেন, ঠিক হয়ে যাবে। এভাবে এগুলো বড় ছোট করি, এগুলো আমরা সবকিছু মোটামুটি জানি। এই জিনিসটা হচ্ছে আপনার প্রয়োজন পড়বে, সেটা হচ্ছে যদি স্টাইল করতে চান। দেখেন এখানে যাবেন, এক এক লেখা এক এক রকমের স্টাইল আসবে। এই হচ্ছে আপনার লেখার স্টাইল। যদি আপনার এখানে গেছি, দেখেন এই যে এ, হ্যাঁ, এখানে দেখেন যদি অন্য কিছু দেন তাও আসবে। এখান থেকে আরো যাবেন, নিচের দিকে যাবেন, নিচের দিকে গেলে আরো আসবে। আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারেন, স্টাইল করে দিলেন।
স্টাইল কখন লাগবে আমি সেটা দেখাচ্ছি। এরপরে আপনি মনে করলেন যে আমি যে এই যে কালারটা আছে এই কালারটা রাখবো না, এই কালারটা না রেখে অন্য একটা কালার করব। সেটা হচ্ছে আপনার নির্দিষ্ট একটা কালার বলে দিল, মনে করলো সে বলে দিল গ্রিন কালার করবেন, তাহলে আপনি গ্রিন কালার করতে পারেন। এই যে এই কালারের মধ্যে দিলাম। যদি বলে যে না আপনার এই কালার না, অন্য এই যে কালার, এই কালারটা আপনি এখান থেকে কালারে যাবেন। এখান থেকে আপনি যদি বলে ব্ল্যাক কালার, ব্ল্যাকে ক্লিক করেন, ব্ল্যাক কালার হয়ে যাবে। যদি বলে না আপনার রেড কালার, তাহলে রেডের মধ্যে ক্লিক করেন। আমি কিন্তু রেডে ক্লিক করছি, হয় নাই কেন? এটাকে আপনাকে আগে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করছি, এরপর এখানে গিয়ে আপনি কালার চেঞ্জ করেন। আসসালামু এরপরে আলাইকুম স্যার। দেখেন, হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। স্যার রেকর্ড ভিডিও কি পাওয়া যাবে স্যার? রেকর্ড হচ্ছে, হ্যাঁ, কথা বলেন না, রেকর্ড হচ্ছে, রেকর্ড হচ্ছে, কথা বলেন না, হ্যাঁ। এটা হচ্ছে আমরা এই কালার করলাম। কিভাবে কালার করছি, নিচে কিন্তু একটা শেডো দিছি, আপনারা কি দেখতে পাচ্ছেন যে এই যে নামের নিচে কিন্তু আরেকটা নাম চলে আসছে, দেখছেন ছায়ার মতন? এই যে মাই নেম ইজ আব্দুর রশিদের নিচে একটা ছায়ার মতন দেখেন আরেকটা শেডো চলে আসছে, জি নামের দেখা যাচ্ছে ছায়া। ভাইয়া, জি। হ্যাঁ, এই যেগুলা এগুলা আপনার আসবে, কখন আসবে? এটা আপনার দরকার পড়বে যখন আপনি নিজে এদিকে আপনি একটু এক্সপার্ট হবেন, আপনি নিজে একটা সার্টিফিকেট ক্রিয়েট করতে যাবেন, আপনি নিজে একটা নতুন সুন্দর করে একটা ডকুমেন্ট সাজাতে যাবেন, তখন আপনি আপনার নিজের মতো মনের মতো করে এগুলো আপনি শিরু দিয়ে তৈরি করে নিতে পারবেন। দেখেন, এটার পরে আমরা চিন্তা করলাম এটার ব্যাকগ্রাউন্ড কি আছে, বলতে পারেন যে এই লাইনের ব্যাকগ্রাউন্ড কি আছে ভাই, অথবা এই লাইনের ব্যাকগ্রাউন্ড কি আছে? এই যে ব্ল্যাক কালার যে লেখা, এর ব্যাকগ্রাউন্ড কিন্তু সাদা, তাই না? এই জি ভাইয়া। ব্যাকগ্রাউন্ডটা সাদা রাখবো না। মনে করেন সাপোজ এটা হচ্ছে হেডলাইন, আমার ভাইয়ের বলে দিছে ব্যাকগ্রাউন্ড কি আপনি হলুদ দিবেন, তাহলে এখানে গিয়ে এই যে হলুদে যান, ব্যাকগ্রাউন্ডটা হলুদ হয়ে গেছে। ফ্রন্ট কিন্তু আপনার কালো আছে, যে লেখা লেখা কিন্তু আপনার কালো আছে, ব্যাকগ্রাউন্ডটা আপনার হলুদ হয়ে গেছে, দেখছেন? এখন যদি বলে যে না হলুদ নিব না, অন্য একটা কালার, আপনি এখান থেকে অন্য একটা কালার নিতে পারেন। হ্যাঁ, অন্য একটা কালার নিতে পারেন, যে কোনো কালার দিলে আপনার হবে। কিন্তু কেন হলো না? আমরা সিলেক্ট করি নাই। প্রথম কাজ হচ্ছে আপনাকে সিলেক্ট করে নিতে হবে, না হলে হবে না। আপনি সিলেক্ট করেন, সিলেক্ট করছি আপনার হয়ে গেছে। যদি সিলেক্ট না করি তাহলে হবে না। দেখেন আবার এটা কি করব, সিলেক্ট করব। সিলেক্ট করার পর একটা কালার নেবেন, যে কালারে যাবেন ওটার পিছনে সেই কালার হবে। দেখেন, যে কালারে যাচ্ছি এই কালারে যাচ্ছি, এই কালারে যাচ্ছি, পিছনে ওই কালারে হচ্ছে। এটা হচ্ছে কালারিং ফর্মুলা। যে ডকুমেন্টটা ভাইয়ার কিভাবে দিচ্ছে বা ভাইয়ারের আহ, মত কিভাবে চাচ্ছে সেই অনুসারে আপনি সাজিয়ে দিতে পারেন। অথবা আপনার পার্সোনাল কোনো বিষয় যদি থাকে বা পার্সোনাল কোনো বিষয়টা যদি থাকে সেটা আপনি মনের মতো করে সাজিয়ে নিতে পারেন। এজন্য আপনাকে মাইক্রোসফট ওয়ার্ড এখানে ভালো জানতে হবে। এই লাইনটা শেষ হয়ে গেছে, এটার কি কাজ আমি দেখাই দিছি। এটার কি কাজ, এখানে যাবেন, এখানে যাওয়ার পরে যাবেন, যাওয়ার পর এখান থেকে যদি একটা কপি করেন দেখবেন লেখাগুলো অন্য স্টাইল হয়ে গেছে। এটা হচ্ছে সেই স্টাইলের কাজ। যদি বলেন যে আমি পিছনের যে ব্যাকগ্রাউন্ড দিছি ভাই এই ব্যাকগ্রাউন্ডটা রাখবো না, কি করবেন? এটাকে আগে সিলেক্ট করবেন, করার পরে ওই যে ব্যাকগ্রাউন্ডে যাবেন, যাওয়ার পর দেখবেন সাদা কোথায় আছে, ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পর সাদা আছে, এই সাদা বা নো কালার, নো কালারে দিবেন, ঠিক হয়ে যাবে। নো কালার দিছি, ওকে, সবকিছু ঠিক হয়ে গেছে। এখন দেখেন, যদি আমি আরো কিছু লিখি এখানে, এগুলা বুঝতে পারছি লাল কিভাবে করা লাগে, কি এসব জিনিস আমাদের এগুলা মোটামুটি ধারণা শেষ। আমরা দ্রুত আগে যাব, আমরা কন্ট্রোল জেড দেই। দেখেন, এটা কি করলাম, আপনার কন্ট্রোল জেড দিয়ে আগের মতো নিয়ে আসলাম। কন্ট্রোল জেড দিলে আগের মতো চলে আসে, কন্ট্রোল জেড হলে আগের মতো চলে আসলো। এখন দেখেন যে বিষয়টা হচ্ছে, আমি আরো কিছু এখানে লিখবো, এজন্য কপি, এগুলা কপি করলাম। কন্ট্রোল সি দিলেও কপি হয়, হ্যাঁ। আপনারা যদি আপনার যে কিবোর্ড আছে কন্ট্রোল সি দিলেও কপি হবে। এরপরে আপনি কি করবেন, পেস্ট করতে পারেন, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে পারেন। হ্যাঁ, এগুলো হচ্ছে আপনার, এগুলা দিলাম। দেখেন
প্রথমটা আমরা জানি এটা হচ্ছে হেডলাইন বা শিরোনাম, এটা আমরা জানি। শিরোনাম একটু বড় হয়, এটা আমরা জানি। শিরোনাম একটা আলাদা আলাদা একটা কালারিং থাকে, অথবা ভ্যারাইটিস একটু নমুনা থাকে। এখন এই যে এই লাইনটার মধ্যে যেখানে এই যে আমরা এই বক্স, প্যারাগ্রাফ বক্স, এই বক্সের মধ্যে প্রথমে আছে আপনার, দেখেন উপরের দিকে যাই, উপরের দিকে এই যে দেখেন বুলেট, এখানে মাউসটা রাখলে বুলেট হয়েছে, বুলেট লেখা আসছে। বুলেট মানে আপনি এখান থেকে এই যে দেখেন বুলেট, এগুলোকে বলা হয় বুলেট। আমি যা দিলাম, যদি এখানে আপনি সিলেক্ট করি, মানে এই লাইনটাকে সিলেক্ট করব, এর সামনে একটা বুলেট চিহ্ন নিয়ে আসবো, বুলেট, এটা হচ্ছে বুলেট, বুলেট নিয়ে আসলাম। এখন আপনি যদি বলেন যে না আমি এই বুলেটটা নিব না, আমার অন্য একটা বুলেট দরকার, আনকমন, ঠিক আছে, হ্যাঁ আপনি নিতে পারেন। কি করবেন, আপনি এই বুলেটে যাবেন, বুলেটে যাওয়ার পর দেখেন বুলেটে যদি ক্লিক করেন, এখানে অনেক ধরনের বুলেট আছে, আপনি কোনটা নেবেন আপনার ইচ্ছা। মনে করেন আপনি এটা নিলেন, নিতে পারেন, আপনার ইচ্ছা। অ্যাভেলেবেল বুলেট আছে, আপনি এখান থেকে যে কোনো একটা বুলেট নিতে পারেন। আপনি যদি এখানে যান, এটাতে নেবেন একটা বুলেট, তাহলে এখানে বুলেটে যান, বুলেটে যাওয়ার পর এখান থেকে মনে করেন টিক চিহ্ন নিব, আমি টিক চিহ্নটা নিয়ে নিলাম। এই বুলেটে যদি আবার কালার করতে যান, বুলেটটাকে কপি করবেন, মানে নিয়ে নেবেন। এখান থেকে আপনি যে কোনো একটা কালার নিতে পারেন, লাল কালার নিতে পারেন। দেখেন বুলেটটা লাল কালার। অর্থাৎ কালার করার জন্য এখানে আসবেন, বুলেট নেওয়ার জন্য এখানে আসবেন। এখন আমার বুলেট দরকার নাই, আমি কন্ট্রোল জেড দিব, তাহলে বুলেট সব শেষ। একটু জিনিস দেখাই, যেটা হচ্ছে আপনার, মনে করেন যদি বুলেট আপনি নেবেন, এই যে আমরা বুলেটে যাব, যাওয়ার পর যদি আপনার আরো বুলেটের দরকার পড়ে, তাহলে আপনি আরো কিছু নিতে পারবেন। যখন আপনি এখান থেকে বিভিন্ন কিছু আছে, এখান থেকে যদি আর নিচের দিকে যান, এদিক থেকে যদি যান, আরো পাবেন। নিজের মতন করে করে নিতে পারবেন, এখান থেকে স্টাইল করে সাজিয়ে নিয়ে অনেক কিছু করতে পারবেন, এত কিছু দরকার হয় না। এরপরে দেখেন, এরপরে এটা হচ্ছে নাম্বারিং। আপনি যদি নাম্বার করতে চান, যে আপনি 10টা লাইন লিখছেন অথবা 10টা প্যারা লিখছেন, হ্যাঁ, সেখানে লাইন দিবেন, নাম্বার দিবেন, নাম্বার দিতে পারেন। আপনি সিলেক্ট করার পরে এই যে নাম্বার দিয়ে দিলে হবে। এখানে যদি নাম্বার দেন, এখানে যদি নাম্বার দেন, মানে প্যারা নাম্বার এগুলো আর কি, নাম্বার দিলে আপনি নাম্বার দিতে পারবেন। এরপর এখানে আছে সেই নাম্বারগুলা বিভিন্ন কোয়ালিটির দিতে পারবেন, এগুলা কোনো সমস্যা নাই, এগুলার তেমন দরকার নাই। দেখেন এখন দরকার হচ্ছে এই যে নিচের যে চারটা আছে, এই চারটার দরকার আছে। প্রথমটা হচ্ছে আপনার লাইন একদম বাম দিক থেকে সোজা রাখবেন, বাম দিকে সোজা আছে, এই জন্য এটাতে দেওয়া আছে বাম দিকে সোজা, দেখেন। এখন বাম দিকে সোজা, দেখেন বাম দিকে সোজা, কিন্তু ডান দিকে কিন্তু সোজা নাই, ডান দিকে সমান নাই, ডান দিকে এলোমেলো আছে, এটা একদিকে আছে, এটা এদিকে, ইস এখানে আবার নেম অনেক দূরে চলে আসছে, আব্দুর অনেক কাছে চলে গেছে। এখন এটা যদি দেন তাহলে দেখেন, আগে সিলেক্ট করে নেই, কন্ট্রোল জেড, যদি সিলেক্ট করে নেই দেখেন মাঝখানেটা দিলে এটা মাঝখানে চলে গেছে, মিডলে। যদি আমরা এই থার্ড নাম্বারটা দেই, তাহলে ডান পাশ থেকে শুরু হবে। আর শেষে যেটা আছে 4 নাম্বার, এটাকে বলা হয় জাস্টিফাই, লেখা আছে দেখেন জাস্টিফাই। জাস্টিফাই মানে একদম সমান, চতুর্দিকে বাম দিকে সমান হচ্ছে, ডান দিকেও সমান হচ্ছে। শেষেরটা যেটা হচ্ছে 4 নাম্বার, সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে জাস্টিফাই করবেন। জাস্টিফাই একবার দিলে যদি জাস্টিফাই না হয় আরেকবার দিবেন, সুন্দর জাস্টিফাই হয়ে গেছে। আমরা বুঝে ফেলছি যে জাস্টিফাই কি জিনিস, এটা কি জিনিস, মাঝখানে কিভাবে নেওয়া যায়, এগুলো আমরা বুঝে ফেলছি। এখন দেখেন সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই পাশেরটা হচ্ছে আপনার, দেখেন লাইন স্পেসের যে আমরা লাইনের মধ্যে যে ফাঁকা রাখবো, সেটা যদি 1 পয়েন্ট রাখেন ছোট ছোট একটু চাপা হয়, 1.5 রাখলে একটু হয়, 1 পয়েন্ট দেন 2.5, 3 রাখলে কত মোটা হয়েছে, হ্যাঁ, অনেক ফাঁকা, অনেক ফাঁকা। এখন এটাকে ফাঁকা রাখার জন্য আমরা কোথায় গেছি, যে এই প্যারাগ্রাফ স্পেনিং আছে, হ্যাঁ, স্পেসিং এর মধ্যে এখানে যে যা দেখবেন, এই যে এখানে যদি আমি কমিয়ে দেই, কম চলে আসলো, আবার যদি বাড়িয়ে দেই তাহলে বড় হইলো, ছোট হলো, এটা আপনার নিজের চোখের উপরে, আন্দাজের উপরে দিয়ে দিবেন, যেটা ভালো লাগে। এরপরে আপনার হচ্ছে দেখেন শেডিং। এই শেডিংটা কি, শেডিং হচ্ছে আপনাকে কালার করতে গেলে, যদি আপনি কালার করতে যান, দেখেন
আমি আব্দুর সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এই শেডিং এ যাব, শেডিং এ যাই, শেডিং এ যাওয়ার পর এখান থেকে দেখেন আমি শুধু আব্দুরটা কালার করে দিছি, অর্থাৎ আব্দুরের শুধু ব্যাক সাইডটা কালার হয়েছে। যদি রাশিদের আপনার যাই, অন্য একটা কালার করব, মনে করেন সাপোজ আমি এই কালারটা করলাম, দেখেন পুরোটা সিলেক্ট হয়েছিল, এজন্য এইরকম হয়েছে। হ্যাঁ, আপনি দেখেন তো এখন উম, এটা হচ্ছে যে কোনো কালার দিবেন আপনার হয়ে নেবে। হ্যাঁ, যদি আপনি কালার দেন, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালার, শুধু লেখার ব্যাকগ্রাউন্ডের কালার, এটা আমরা বুঝতে পারছি। এটা হচ্ছে আপনার কলাম, যদি আপনার বিভিন্ন ভাবে যদি দেন আপনার এটাকে বলা হয় বর্ডার। হ্যাঁ, আমরা এখন আছি নো বর্ডারের মধ্যে, যদি বর্ডার দিতে চান, যেমন আমি এটাকে সুন্দর করে দিচ্ছি, আপনার সিলেক্ট করছি, এরপর একটা সুন্দর করে মনে করেন আমি একটা বর্ডার দিয়ে দিলাম। এটা চতুর্দিকে একটা বর্ডার আছে, এটা কালার দিকে দেখা যাচ্ছে না, এই যে একটা দিলাম, এখানে যদি যান দেখেন এই যে একটা বর্ডার চলে আসছে। আপনি যদি বর্ডার রাখতে চান তাহলে রাখবেন, না হলে আপনার কন্ট্রোল জেড দেন, বর্ডার চলে গেছে। কন্ট্রোল জেড দিলে যদি বর্ডার না যায় তাহলে কি করবেন, এটা বর্ডার যেভাবে ছিল আমি দেখাই, এটা বর্ডার আসছে দেখেন, এই বর্ডারটা যাওয়ার জন্য এই যে এখানে আপনি ক্লিক করার পর দেখবেন নো বর্ডার লেখা আছে, নো বর্ডার, এই যে নো বর্ডার, একটু পড়বেন, নো বর্ডারে যাবেন। ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে কিভাবে কি করা যায়, বর্ডার পর্যন্ত শেষ। এরপরে হচ্ছে আপনি দেখেন এই পুরা পেজ আমরা দেখলাম যে কিভাবে কালার করতে হয়, লেখার কালার কিভাবে করতে হয়, লেখার পিছনের কালারটা কিভাবে করতে হয়, কিভাবে শেডো দিতে হয়। এখন এই পেজটা হচ্ছে সাদা কালার, আমার এই পেজটা কালারিং করতে হবে। পেজটা কালারিং করব কিভাবে, আপনার এখান থেকে দেখেন পেজ কালার নামে একটা জিনিস থাকবে, পেজ লেআউটে গিয়া, পেজ লেআউটে গিয়া, পেজ লেআউটে যদি যান এখান থেকে আসবে দেখেন পেজ, এই দেখেন এই দিক থেকে যাবেন, যাওয়ার পরে এখান থেকে আছে ওয়াটারমার্ক, এরপরে পেজ কালার, এই পেজ কালারে যাবেন, যাওয়ার পরে এখান থেকে একটা কালার দিয়ে দিবেন, মনে করেন আমি এই কালারটাই দিলাম, এই কালারটা দিলাম, দেখেন আমার এই কালারটা চলে আসছে। আমি যদি এটা ভালো না লাগে আবার অন্য একটা কালার দিব, লাল কালার দিলাম অথবা একটা কালার দিলাম। কোথা থেকে গেলাম, আমরা হোমে ছিলাম, হোমে থেকে গেছি পেজ লেআউটে, পেজ লেআউটে যাওয়ার পরে ক্লিক করবেন, এখান থেকে দেখবেন পেজ কালার, এই যে ওয়াটারমার্ক, পেজ বর্ডার, পেজ কালার, এই মাঝখানটা পেজ কালারে ক্লিক করবেন, এখান থেকে যে কোনো যেটা ভালো লাগে পছন্দ হয় সেটা দিবেন, আপনার ইচ্ছা দিয়ে পেজ কালারটা করলেন, এটা পেজ কালার হয়ে গেল। এখন যদি আপনি বললেন যে আমি আমার চোখের জ্যোতির জন্য বা চোখের সমস্যার জন্য আমি এই কালারটা করে করে লিখছিলাম, হ্যাঁ, এখন তো আমার এই কালারটা দরকার নাই, এই কালারটা কিভাবে উঠাবো। অনেক সময় আপনার চোখের যেন আপনার সমস্যা না হয় এজন্য আমরা একটা ডিপ কালার দিয়ে অথবা আপনার মনে করেন নাইট কালার দিয়ে বা নিজের যার যেরকম চোখের মধ্যে ভালো সহনশীল হয় সেই কালার দিয়ে আমরা লিখি। আপনার চোখে যেরকম সহনশীল কালার হয় সেই সহনশীল কালার দিয়ে আপনি লিখবেন। এরপরে যদি কালার পছন্দ না হয়, যদি রাখতে না চান, আপনি কি করবেন, আবার এই যে হোমে আসছি, মনে করেন হোমে আসলাম, হোমে আইসা এখানে লিখছি, লেখার পরে এখান থেকে আবার পেজ লেআউটে যাবেন, যাওয়ার পরে পেজ কালারে যাবেন, এখান থেকে নো কালার, নো কালারে ক্লিক করবেন। ওকে, সবগুলো ওকে। এগুলো যদি কালার উঠিয়ে দিতে চান ঠিক এরকম করে আপনাকে যেতে হবে, যান হোমে যান, হোমে যাওয়ার পর এখান থেকে আপনি দেখেন সাদা কালার করে দেন, হয়ে গেছে। এটাকে যদি যান, এটা কোথা থেকে করছেন সেখানেই যেতে হবে, এটা যেখান থেকে করছেন সেখানে যান, এখান থেকে সাদা কালার করে দেন। ওকে, এখন এই পর্যন্ত ভাই আপনারা কি ক্লিয়ার বুঝছেন না কারো কোনো সমস্যা আছে, জি আমাকে একটু বলেন তো। জি ঠিক আছে, বুঝলাম। জি স্যার বুঝছি। আমরা এখানে যেটা বলছি যে মাইক্রোসফট ওয়ার্ড অথবা আমরা যে ওয়ার্ডে কাজ করে থাকি সেই ওয়ার্ডের কাজ করার জন্য ভাইয়া এটা কিছু কি টেকনিক, এ থেকে জেড এটা কি দাগ দিছি এটা কি? এই যে কলামটা দেওয়া হয়েছে যেটা এই যে চতুর্দিকে, না না আমি উপরে একটা দাগ দিছি ওটা। আপনি দাগ দিয়েছেন এটা। জি হ্যালো, ভাইয়া।
এটা দেখেন আপনি কি, এটা হচ্ছে আপনার, আপনি দাগটা মুছে দেন, দাগটা মুছে দেন। হ্যাঁ, এই যে আপনার যদি এইরকম করে আপনার কাজ করেন, এগুলো আমাদের প্রয়োজন পড়ে না, এই কাজটা আমাদের প্রয়োজন পড়ে না। এখানে আপনি যখন লিখবেন, মনে করেন আপনি প্যারাগ্রাফ দিবেন, অনেক মানে পেজ ভরে লিখছেন, এখন পেজ ভরে লেখার পরে আপনার ওখানে লিখে দিতে পারেন আপনি আসলে প্যারাগ্রাফ কয়টা দিবেন, স্টাইল কি দিবেন, টাইপিং কিরকম আসবে, ওখানে লিখে দিতে পারেন যে প্যারাগ্রাফে আপনার কয়টা হবে। আমরা এখানে বলতে পারেন এখানে প্যারাগ্রাফ কয়টা আছে, প্যারা কয়টা, মানে প্যারাগ্রাফ মানে প্যারা আর কি। এখানে একটা আছে, এরপরে এটা একটা আছে, এটা একটা আছে, মানে এরকম। ওখানে যদি উল্লেখ করে দেন যে আমি সবগুলো লিখছেন, লেখার পরে লিখে দেন আপনি 5টা প্যারা চান, চলে আসবে। এগুলো আমাদের তো দরকার পড়ে না, এটা দরকার পড়ে না, আমাদের এগুলার আপনার দরকার পড়ে না, এগুলোর প্রয়োজন পড়ে না। আপনার প্রয়োজন হচ্ছে ক্লিকবোর্ড, ক্লিকবোর্ডের কাট কপি। এই কাট কপি এখান থেকে না করে আপনারা কন্ট্রোল সি দিবেন, কন্ট্রোল বি দিয়ে কাজ করবেন। আর যারা না পারেন, অনেক সময় কিবোর্ডে কাজ করে না, তখন এইগুলা দিয়ে কাজ করবেন। অনেক সময় অনেকের কিবোর্ডে কাজ করে না, তখন এগুলা দিয়ে পেস্ট করবেন, কপি করবেন। এটা হচ্ছে হোমের কাজ। ইনসার্টের কাজে আমরা চলে যাব এখন। দেখেন আমরা এই পর্যন্ত বুঝছি জিনিসটা, ইনসার্টের মধ্যে চলে গেলাম। দেখেন এই ইনসার্ট, এটা হচ্ছে ইনসার্ট। ইনসার্ট বিষয়টা কি, দেখেন এখানে কভার পেজ আছে, ব্ল্যাঙ্ক পেজ আছে, পেজ ব্রেক আছে। এগুলার আপনার যে জিনিসগুলা, এগুলার আপনার প্রয়োজন পড়বে না, ঠিক আছে। এগুলার প্রয়োজন না পড়লেও এখানে আপনার ইনসার্ট থেকে যে টেবিল থেকে শুরু করে সবগুলার প্রয়োজন আছে, টেবিল থেকে শুরু করে সবগুলার প্রয়োজন আছে আপনার। আমরা টেবিলে যাই, ইনসার্ট থেকে টেবিলে গেলাম, এই টেবিলে ক্লিক করবেন। টেবিলে ক্লিক করার পরে আপনার বায়ার বলছে আপনাকে 10টা কলাম করতে হবে, 10টা কলাম, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা কলাম করবেন। রো নিবেন, মনে করেন আপনি এরকম 10-15 নিলাম, এটা হচ্ছে আপনার টেবিল করলাম, টেবিল। এই টেবিলটা করার পরে আপনি হোমে চলে যাবেন, এই যে এরকম আসবে, এরপর হোমে যাবেন, হোমে ক্লিক করে রাখেন, হোমে ক্লিক করে রাখলাম। এখানে দেখেন আমরা যে টেবিল করছি এটার নাম হচ্ছে একটা কলাম। হ্যাঁ, এটা হচ্ছে কলাম একটা, এটা কলাম একটা, হ্যাঁ এরকম এটা একটা কলাম, ঠিক আছে। দেখেন, আর এই যে এই যে আপনার লম্বা যে লাইনগুলো, এগুলো বলা হয় রো। এই লম্বা লাইনগুলোকে বলা হয় রো বলা হয়। হ্যাঁ, এটা হচ্ছে যেটা আমরা একদম খাড়াখাড়ি সেটাকে বলি কলাম। হ্যাঁ, আর এই যে যেটা লম্বা লম্বি থাকে, শোয়ানো থাকে, সেটা হচ্ছে রো। এখন দেখেন এখানে 1 2 3 4 5 6 এরকম 10টা আছে। নিচের দিকে 1 2 3 4 5 6 7 8টা। এখন বায়ার বলছে 10টা লাগবে, এখন নিছেন আপনি 8টা, বেশি নিতে পারেন নাই, এখানে ইন্টার প্রেস করেন, তাই আপনার হয়ে যাবে একটা। ইন্টার প্রেস করেন, আবার এখান থেকে বাইরে নিয়ে আসেন, বাইরে নিয়ে এসে আবার ইন্টার প্রেস করেন, হয়ে গেছে 2টা। আপনি যত চাবেন ততই হবে। ইন্টার বাইরে গিয়া ইন্টার প্রেস করবেন, বাইরে নিয়ে কাটসারটা বাইরে নেবেন, নেওয়ার পরে ইন্টার প্রেস করেন, কাটসারটা বাইরে নেবেন, ইন্টার প্রেস করবেন। তাহলে আমরা কলাম বা রো আরো নিয়ে নিছি, রো আপনার নিয়ে নিছি। এভাবে করা যায়। আরেকটা করা যায়, যদি আপনি যেমন এই যে দেখেন আমরা লাম্বালাম্বি যেটা মানে খাড়াখাড়ি, সেটা হচ্ছে কলাম। এখন আপনার এখান থেকে কলাম একটা বাদ দিবেন, বা 2টা কলাম বাদ দিবেন, কি করবেন, যে 2টা বাদ দিবেন সিলেক্ট করবেন, ওখানে এরকম সিলেক্ট করবেন। দেখেন সিলেক্ট করেন, যে 2টা বাদ দিব, এই 2টা বাদ দিব, সিলেক্ট করেন। সিলেক্ট করার পরে রাইট বাটন ক্লিক করেন, সিলেক্ট করার পরে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন যদি ক্লিক করেন, ক্লিক করার পরে এখান থেকে দেখেন মার্জ সেল আছে, হ্যাঁ ডিলেট লেখা থাকবে, কাট লেখা থাকবে, আপনি যেটাই করবেন নিয়ে নিবে। দেখেন আমি কাট দিছি, নিয়ে নিছি, মানে ওকে। আবার যদি কন্ট্রোল জেড দেয়, আবার নিয়ে আসলো। দেখেন জিনিসটা কি, আমার মনে করেন 2টা কলাম বেশি হয়ে গেছে, 2টা কলাম আমি অতিরিক্ত নিয়ে ফেলছি। এই 2টা কলাম কিভাবে মুছবেন বা ডিলিট করবেন, এটাকে আগে সুন্দর করে সিলেক্ট করবেন। সিলেক্ট করলাম, মনে করেন 2টা সিলেক্ট করবেন, যে 2টা, এই 2টা সিলেক্ট করলাম। করার পর আপনি কি করবেন, রাইট বাটন ক্লিক করেন, মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে কাট আছে, কাটটার মধ্যে ক্লিক করে দেন, চলে গেছে। ইয়া হয় নাই, এই যে এখন চলে যাবে। কপি না হলে দেখেন তো ভাই কপি হয়েছে কিনা, এই যে এদিকে নিয়ে আসলাম, দেখেন যদি নিয়ে আসি,
এখানে যান, যাওয়ার পরে কাটে যান, চলে যাবে। এখন যদি লম- আপনি বলেন যে আমি এই পর্যন্ত করছি, এই পর্যন্ত আগে নিয়েছিলাম, এখন আরো 2টা কলাম আমার লাগবে, কিভাবে নেবেন? রাইট বাটন ক্লিক করেন, ইনসার্ট নামের অপশন আছে দেখেন, ইনসার্ট। ইনসার্টের মধ্যে অপশনে গিয়া এখানে দেখবেন কলাম দরকার। কলামটা কোন পাশে নেবেন? আপনি রাইট পাশে নেবেন, মানে ডান পাশে। তাহলে ডান মানে রাইট, রাইটের মধ্যে কলাম নেন, দিয়ে দিলাম। এই যে একটা কলাম চলে আসলো। আবার কি করবেন? আপনি রাইটের মধ্যে নেবেন, একটা কলাম নিয়ে আসবেন। এখানে গিয়া রাইট বাটন ক্লিক করবেন, মাউসের রাইট বাটন ক্লিক করেন। রাইট বাটন ক্লিক করলে নিচের দিকে ইনসার্ট লেখা আছে, ইনসার্টে গিয়ে আপনি কলাম নেবেন না রো নেবেন? কলাম নিব আমরা। কোথায়? রাইটে। রাইটে কলাম, এই যে ক্লিক করলে সাথে সাথে চলে আসছে। এই পর্যন্ত কি ভাই জিনিসটা বুঝতে পারছেন আপনারা? ভাই এগুলো মোটা কিভাবে করব, লম্বা जी কিভাবে করব? जी হ্যাঁ বুঝতে পারছি ভাইয়া। জি ভাইয়া। এগুলো খুবই সিম্পল জিনিস, আপনারা ট্রাই করলেই পারবেন। আমি লম্বা যে আপু কিভাবে কি করব? বুঝি নাই, আবার একটু বলেন তো প্লিজ। লম্বা কিভাবে করব? মানে এই লম্বাগুলো, লেখা বড় বড় হলে লম্বা কিভাবে করব? আচ্ছা আমি একটু দেখাই আপনাকে, না দেখাইলে আমি যদি ভিতরে না যাই আপনি বুঝবেন না, আমিও বুঝতেছি না। এখানে মনে করেন আপনি লেখা আছে নেম, NAM, নেম লেখা আছে। হ্যাঁ, এরপরে লেখা আছে অ্যাড্রেস, ADDRESS, আচ্ছা অ্যাড্রেস লেখা আছে। হ্যাঁ, এরপরে মনে করেন আপনার আরো কিছু লেখা থাকলো, PHON, ফোন নাম্বার, NUMBR, নাম্বার, ফোন নাম্বার লেখা আছে। আচ্ছা যদি এরকম লেখা থাকে, সাপোজ মনে করেন এই যে আপনার এটা লেখাটা নিচে চলে গেছে, এটাকে একটু বড় করবেন, এই ঘরটাকে একটু ফাঁকা করেন। বড় করবেন কিভাবে? এই দেখেন, এই যে এখানে মাউসটা ধরলে, দেখেন আমি মাউস সরাইছি, এখানে মাউসটা ধরলে এখানে একটা প্লাস চিহ্ন আসছে, এই যেভাবে বড় করে দিবেন। হ্যাঁ, এটাকে আর একটু চাপাইতে পারেন, এটা চাপান, চাপানোর পরে এখানে আর একটু বড় করতে পারেন, কিন্তু এই যে এখানে একটা দাগ আসতে হবে, দাগ, এই দেখেন প্লাসের মতো দাগ আসছে, আপনি যত টান দিবেন তত চলে আসছে। হ্যাঁ, এখান থেকে আপনার যে কটা মন চায়, যদি মনে করেন সাপোজ আমি এত কিছু রাখবো না, এগুলোকে ডিলিট করবো, যে ডিলিট করে আমি একটু ডিলিট করে আর একটু দেখাই। দেখেন এগুলো এখন বড় করব, কিভাবে বড় করব? এখানে এটা আপনার এই যে এপাশে ধরবেন, ধরার পরে এটা নিয়ে আসলাম, এটাকে চাপাই, এদিকে নিয়ে আসলাম, এটাকে ধরেন, ধরার পরে এদিকে নিয়ে আসলাম, এটাকে ধরে এদিকে নিয়ে আসলাম, এটাকে দেখেন নিয়ে আসতে হবে, নিয়ে আসলাম, নিয়ে আসলাম, এরকম। হ্যাঁ, একদম সহজ জিনিস। দেখেন এগুলো চলে আসলো। এখন মনে করেন এখানে ইমেল থাকতে পারে, ইমেল, তারপরে এখানে থাকতে পারে মনে করেন যে ওয়েবসাইট, এখানে থাকতে পারে মনে করেন আপনার আম, মনে করেন যে সোশ্যাল মিডিয়া লিঙ্ক, অথবা FB লিঙ্ক, FB অ্যাড্রেস, মনে করেন এগুলো থাকলে। হ্যাঁ, এই দেখেন আপনার এই যেগুলো যে করলাম, লাইনগুলা ছোট ছিল, বড় করছি, যেটা আমার দরকার হচ্ছে ছোট করা, ছোট করবেন, যেটা বড় করা দরকার বড় করবেন। এই যে এখানে নিবেন, প্লাস চিহ্ন আসবে, একটু এইভাবে টান দিবেন, মাউসটা ধরে, মানে যাতাতে ধরে টান দিলেই হবে। এখানে নাম লিখবেন, মনে করেন এখানে যা কিছু লিখলেন, লেখার পরে এখানে তাই কিছু লিখলাম, জাস্ট শুধু আপনাকে দেখাচ্ছি, স্যাম্পল হিসাবে দেখাচ্ছি। দেখেন এগুলা মনে করেন আপনি লিখলাম। হ্যাঁ, এগুলা লিখছি। হ্যাঁ, মনে করেন সাপোজ আপনার ভাইয়ের অনুসারে, ভাইয়ের কাজ অনুসারে আপনি লিখছেন। এখন দেখেন এই যে লেখাগুলা, এই কলামগুলা কিন্তু একই রকম হয়ে গেছে। এইগুলা হচ্ছে আপনি লেখা, এবং এই প্রথমটা কিন্তু আপনার হেডলাইন ছিল, এবং এটার আপনার কলামের শিরোনাম ছিল। এইটা একটু বড় করে দিতে হবে, একটু কালার করে দিতে হবে। একটু বড় করবেন কিভাবে গিয়ে? বোল্ড করে আপনার দিতে এই যে হবে। আপনার ফন্ট সাইজ আছে, ফন্ট সাইজে যান, না হলে আপনার এই যে বড় এ আছে, এই বড় এতে ক্লিক করেন, বড় এতে ক্লিক করেন, আপনার যত বড় ইচ্ছা করতে পারেন। বড় এতে ক্লিক করলাম। এখন এটা এলোমেলো হয়ে গেছে, আপনি সুন্দর করে সাজাইতে পারেন, এটাকে আরেকটু সুন্দর করে সাজান, এখানে এই পর্যন্ত নিয়ে আসেন, এটাকে আরেকটু সুন্দর করে হুম ধরে এখান থেকে এটা ছোট করেন, এটাকে আরেকটু নেওয়া যায়, এটাকে আরেকটু ছোট করেন, এরকম নিয়ে আসলাম। এখন
দেখেন এটা আপনি যদি যখন বড় হয়ে গেছে তখন আপনি নিজে ফন্ট ছোট করে দিবেন একটু, কারণ ইমেলটা আমরা এখানে লিখবো তো এই জন্য। তাহলে এটা একটু ছোট করে দিই, ছোট করে দিলে আর একটু সুন্দর হবে। ছোট করে দেন, এটা একটু ছোট করে দিই। দেখেন 20 আছে, 20-এ না দিয়ে আর একটু ছোট করেন। এই ছোট এতে চাপ দিলে ঠিক হয়ে যাবে। বড় এতে যদি চাপ দেন বড় হবে, ছোট এতে চাপ দিলে ছোট হবে। এখন এটা একটা কালার করে দেন, কালার করবেন। পিছনের কালার করি আমি, হ্যাঁ আপনার ইচ্ছা। এখন পিছনের এই কালারটা করলাম, দেখেন এরকম কালার করলাম। আপনি এরকম কালার করতে পারেন। আপনি যদি বলেন যে না আমি এইরকম কালার করব না, আমি একটা অন্য একটা এই জিনিসটাকে কালার করে দিই, পুরাটাকে কালার করে দিতে পারেন। এই যে দিয়ে দিলাম। এটা হচ্ছে আপনার একান্ত সুন্দর করে মানুষ মানে যেভাবে সাজাইতে পারেন আপনি এভাবে সাজিয়ে নেবেন। এটা হচ্ছে ভাবে সাজিয়ে নেওয়া যায়। এটা কোনো ফ্যাক্ট না, এটা পারবেন। এখন কলামের যে বিষয়টা মানে আমরা ছিলাম যে ইনসার্টে টেবিল, এই টেবিল বলেন কলাম বলেন একই শব্দ। এই টেবিলের মধ্যে আর কোনো সমস্যা আছে কিনা কারো? টেবিল আনা, টেবিল ডিলিট করা, কাট করা, কোনো সমস্যা আছে ভাই আপনাদের? না, ঠিক আছে। আমাদের টেবিলে কোনো সমস্যা নাই। যে ভাই একটা কথা বলছিলেন যে কিভাবে বড় করব, এখন আপনি আমার মনে হয় আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন যে কিভাবে বড় করা লাগে, কিভাবে ছোট করতে হয়, এগুলো আপনি বুঝতে পারছেন। এটা ধরে টান দিলেই হয়। তাহলে আমরা আরেকটু এগিয়ে যাই। হ্যাঁ, এটা হচ্ছে আপনার টেবিলের কাজ শেষ। এরপরে দেখেন আপনার টেবিলের পর আছে পিকচার। টেবিলের পরে আছে পিকচার। আপনি পিকচারের মধ্যে যাবেন। পিকচারে ক্লিক করলে আপনার এখানে যে পিকচার গুলো আছে আপনি এখান থেকে যে কোনো একটা পিকচার নিয়ে আসতে পারবেন। মনে করেন আমার এই যে ডেস্কটপ আছে, ডেস্কটপ থেকে যে কোনো একটা পিকচার নিয়ে আসতে পারবেন। এখানে মনে করেন আমি এই পিকচারটা নিয়ে আসবো, জাস্ট ক্লিক করলাম এবং ইনসার্টে চলে গেলাম। এখানে আমার পিকচারটা চলে আসলো। আপনি বলতে পারেন এই পিকচার এখানে নিয়ে আসার জন্য মানে কারণটা কি, এখানে কেন পিকচার নিয়ে আসবো? আপনার ভাইয়ের এক সময় বলবে কি, আমি মানে যখন ক্লাসে ঢুকবো মানে একদম আপনার উদাহরণ সহ দেখিয়ে দেবো যে কখন এই জিনিসটা বলে। আপনার ভাইয়ার মনে করেন আপনার অনলাইন থেকে অথবা ইন্টারনেট থেকে একটা জিনিস দেখাই দিছে, অথবা ভাইয়ার আপনাকে একটা ফাইল দিচ্ছে যেটা হচ্ছে পিডিএফ। পিডিএফ আপনারা জানেন কি জানি না, পিডিএফ এর মধ্যে কিন্তু আপনি লিখতে পারবেন না। পিডিএফটা যখন দিবে, পিডিএফ এর মধ্যে আপনার সুন্দর করে দেখা যায় আপনার 5 লাইনের পরে একটা ছবি আছে। বায়ারের ওয়েবসাইটের অনুসারে বা বায়ারের ওয়েবসাইট নিয়ে একটা ডিসক্রিপশন আছে, 5 লাইনের পরে একটা ছবি আছে, পিকচার। বায়ার বলতেছে যে 5 লাইনের জিনিসটা ওখান থেকে আপনি আরেকটা লাইন লাগাবেন, এই লাইনটা লাগাবেন, 6 লাইন হবে। এবং পিকচারটা আপনি এখানে না লিখে মানে না রেখে আপনি শেষের দিকে রাখবেন। তখন আপনাকে এই জিনিসটা জানতে হবে যে ওখান থেকে কিভাবে পিকচার আপনি সরাবেন এবং ওখান থেকে কিভাবে পিকচার নিয়ে লাস্টের দিকে লাগাবেন, এটা আপনাকে জানতে হবে। এটা জানার বিষয়টা হচ্ছে কি, এটা আপনি ইনসার্টে যাবেন, যেমন এটা আমি রাখবো না, কন্ট্রোল জেড চলে গেছে। দেখেন আমি এই পিকচারটা নিচে নিয়ে আসলাম, এখানে নিয়ে আসবো। কি করব, ইনসার্টে যাব, পিকচারে যাবেন, যাওয়ার পরে ডেস্কটপ যেখানে আপনি রাখছেন ছবিটা, ডেস্কটপে রাখতে পারেন, ডাউনলোডে রাখতে পারেন, ডকুমেন্টে রাখতে পারেন, পিকচারে রাখতে পারেন। আমি সাধারণত ডেস্কটপে রাখি। এখান থেকে মনে করেন আমি এই পিকচারটা নিয়ে আসলাম, এই পিকচারটা নিয়ে আসলাম, এখান থেকে শুধু সিলেক্ট করবেন, এরপরে ইনসার্টে যাবেন, ইনসার্টে গেলাম, এই যে আপনার ছবি চলে আসলো। এটা হলো আমার ছবি। এখন এই ছবিটাকে আপনি কি করতে পারেন, এরকম করে বড় করতে পারেন। হ্যাঁ, এখানে টান দিলে এই যে এভাবে যদি টান দেন আরো বড় হবে, এদিকে টান দিলে বড় হবে, এদিক থেকে যদি আপনি ছোট করেন ছোট হবে। মানে এটা হচ্ছে আপনাকে বায়ার যখন আপনার একটা পেজ দিবে, বায়ার যখন আপনাকে 2-3টা লাইন দিবে যে এরপরে এই ছবিটা লাগাবেন, তখন আপনাকে ওই লাইন অনুসারে ছবিটা ছোট বড় করে দিতে পারবেন। এটা হচ্ছে আপনার ছবির কাজ। ইনসার্টের থেকে আমরা পিকচারের কাজটা বুঝে নিলাম। দেখেন কন্ট্রোল জেড, জেড দিছি চলে গেছে। এরপরে আপনার এখানে আছে দেখেন ক্লিপ আর্ট। এই ক্লিপ আর্টের এখানে আমাদের তেমন কাজ হয় না, যখন কাজ হবে তখন বুঝবেন। কিছু যদি কাজ থাকে, সাপোজ মনে করেন যে আপনার এরকম কিছু কাজ দিলাম, এখানে আপনি ক্লিক আর্ট করবেন। এই ক্লিক আর্টের বিষয়ে আমাদের কোনো কাজ নাই, শেপের কাজ করবেন। শেপটা কি জিনিস, এখানে ওই যে আপনার যেরকম কলাম দিছিলাম, টেবিল দিছিলাম, ওই টেবিলের মতো এখান থেকে নিয়ে আসা আপনি এখানে সুন্দর করে একটা শেপ করতে পারেন। শেপটা দিবেন, মনে করেন এখানে ভিতরে লিখবেন,
মনে করেন বিফোর লিখলাম। এইটার ভিতরে যা ইচ্ছা তাই লিখতে পারবেন। হ্যাঁ, এই শেপের কালারটা আমি চেঞ্জ করব, এই কালো কালার দিলাম, দিতে পারেন, বা এখানে যদি যান আরো কালার দিতে পারেন। কিন্তু আমি এই লেখাটাকে বোল্ড করব, লেখাটাকে কপি করবেন, লেখাটাকে কি করলাম, সিলেক্ট করছি, করার পরে বোল্ডে যান, বোল্ডে গেলাম, যাওয়ার পর এখান থেকে বড় করবেন, এই যে বড় করি, আর একটু সুন্দর করে বড় করলাম। এটাকে বলা হয় আপনার সুন্দর করে শেপ। এটাকে আমি আর একটু ছোট করে দিই, দেখবেন তাহলে শেপটা সুন্দর হয়ে গেল। মনে করেন একটু ছোট করে দিলাম শেপ। এই জিনিসটা আপনাদের লাগবে, যে জিনিসটা এখন করলাম সেই জিনিসটা কিন্তু আপনাদের লাগবে। কোন জিনিসটা? আপনার এই যে এই জিনিসটা আপনাকে লাগবে, এই যে জিনিসটা, এটা শিওর লাগবে। বুঝতে পারছেন যে বিফোর এই যে সিলেক্ট কিভাবে করছেন? আপনারা যখন ডিজিটাল মার্কেটিং এ যাবেন প্রতিটা ক্ষেত্রে এই জিনিসটা লাগবে, যে আপনার কিভাবে শেপ করতে হয়, কিভাবে লিখবেন, বিফোর আফটার, এইগুলা আপনার স্ক্রিনশট দিতে হবে। আস্তে আস্তে ধাপে ধাপে বুঝবেন। আমরা কোথায় ছিলাম? ইনসার্টে গেলাম, যাওয়ার পরে এখান থেকে ইনসার্টে যাবেন, যাওয়ার পরে এখানে শেপ লেখা আছে, শেপে যাবেন, যাওয়ার পর মনে করেন এই আপনি এই গোল একটা রাউন্ড জিনিসটা নিয়ে আসবেন, এখানে নিয়ে আসলেন রাউন্ড নিয়ে আসলেন, নিয়ে এসে এখানে একটা জিনিস বসাবেন। হ্যাঁ, বসাইতে পারেন। এটাকে আগে কালার করি, মনে করেন কালো কালার, অথবা যদি আপনি বলেন যে না আমি আর অন্য কোনো কালার করতে চাই, হ্যাঁ করতে পারেন, এই কালার দেন। এটাকে আরো সুন্দর করে ফুটিয়ে তুলতে গেলে শেপ ফিলে যাবেন, শেপ আউটলাইনে যাবেন, এখান থেকে অনেক কিছু কাজ আছে। দেখেন এখান থেকে অন্য একটা কালার করলাম, এই কালার করলি, এরপরে শেপ আউটলাইনে যাবেন, এখান থেকে আরো কালার নিতে পারবেন। হ্যাঁ, এরপরে আমরা এখান থেকে মনে করেন আপনার শেপ ইফেক্টে যাবেন, এখানে গেলে আরো সুন্দর ডিজাইন পাবেন। এটাকে দেখেন কি সুন্দর করে একটা মনে করেন আপনি এটা দিয়ে দিলাম, দেখেন এরকম হয়ে গেল। এটা হচ্ছে আপনার শেপের কাজ। ভাই যে দাগাদাগি করছেন দাগাদাগি করেন না, হ্যাঁ প্রশ্ন থাকলে বলেন। যে ভাই দাগাদাগি করছেন দাগাদাগি এটা কেটে দেন, হ্যাঁ কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। ওকে, তাহলে এগুলো হচ্ছে আপনার শেপের কাজ। হ্যাঁ, এটা হচ্ছে শেপের কাজ, কিভাবে আপনি শেপ করলেন। হ্যাঁ, আপনি কি করলাম, ইনসার্টে যাবেন, ইনসার্টে যাওয়ার পর ঠিক শেপে আসবেন। দেখেন শেপে আসছি, শেপে আসার পরে এখান থেকে যে কোনো ইচ্ছা আপনি, হ্যাঁ এখান থেকে আপনি যে কোনো ইচ্ছা এটা নিতে পারেন, আপনি এটা নিতে পারেন, এটা নিলাম, নেওয়ার পরে এরকম লিখবেন। এখান থেকে এই যে এগুলো আছে, এখান থেকে কালার চেঞ্জ করতে হয়, এখান থেকে ভিতরে যাবেন, কালার চেঞ্জ করলাম, এখানে লিখবেন, হ্যাঁ লিখলাম AF TR আফটার। এটাকে আমি লেখাটাকে আর বড় করব, বোল্ড করব, হোমে যেতে হবে, হোমে যান, যাওয়ার পরে বোল্ড করেন, লেখাটাকে আর একটু বড় করেন, হ্যাঁ লেখাটাকে বড় করেন। লেখাটাকে অন্য একটি স্টাইল করতে গেলে লেখার স্টাইলে চলে যান। হ্যাঁ দেখেন এরকম স্টাইল করতে পারেন, এরকম স্টাইল করতে পারেন, আপনার ইচ্ছা। বায়ার আপনার কাজে যেন অনেক সন্তুষ্ট হয়, বায়ার যেন যে কাজটা ভাইয়ারকে দিবেন আকর্ষণীয় যেন হয়, বায়ার যেন এই কাজের পরে আপনাকে লং টাইম নিয়ে রাখে, কিভাবে আপনি তাকে মানে ফুটিয়ে তুলতে হবে। এখন এই পর্যন্ত জিনিসগুলা আমরা মোটামুটি ক্লিয়ার হয়েছি। এরপরে স্মার্ট আর্ট এগুলার বিষয়ে আপনাদের আর মানে জানার দরকার নাই। যারা আপনারা প্রেজেন্টেশন করবেন, আমরা যারা প্রেজেন্টেশন করি, যেমন গত ক্লাসে আমার প্রেজেন্টেশন দেখছেন, তখন এগুলার বিষয়ে দরকার পড়ে। এগুলো আপনার প্রেজেন্টেশন আপনাদের লাগবে না, চ্যাটবট এগুলো আপনাদের লাগবে না, স্ক্রিনশট এগুলো আপনাদের লাগবে না, এটা পরবর্তীতে দেখানো হবে। এখন দেখেন এই পর্যন্ত কি কারো কোনো সমস্যা আছে নাকি বলেন তো ভাই? জি না, নেই। হুম। আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে ভাই? জি, জি শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমরা যে পর্যন্ত দেখলাম যে এই পর্যন্ত হচ্ছে আপনার বিগিনারের জন্য, ঠিক আছে? বিগিনার্স যারা আছেন তাদের এই এমএস ওয়ার্ডটা সম্পর্কে জানতে হবে। এমএস ওয়ার্ডটা আপনাদের ভালো করে জানতে হবে, জানলেই মনে করেন আপনি এই কিভাবে লিখতে হয়, কিভাবে ফন্ট ছোট বড় করতে হয়, স্টাইল করতে হয়, আপনি পারছেন, মানে ডাটা এন্ট্রি এভরিথিং আপনি পারেন। শুধু আপনার মনে করেন একটু মানে একটু ওয়েট করলে আপনি সবকিছু মানে পারবেন। কারণ আপনি আগেই তো জানেন স্টাইল কিভাবে করতে হয়, কিভাবে ফন্ট ছোট বড় করতে হয়, কিভাবে কালার করতে হয়, এগুলো লিড জেনারেশনেও লাগবে।
মাইক্রোসফট ওয়ার্ডটা আপনার প্রত্যেকটা ক্ষেত্রে লাগে। এই হচ্ছে সেই এখানে কাজ। কম্পিটিশন বেশি ভাই। কম্পিটিশন আপনার নাই কোন জায়গাতে? আপনি একটা চাকরি ক্ষেত্রে যাবেন, সেখানেও কম্পিটিশন আছে। ভাইয়া আপনি তো যে বাজে কোনো কষ্ট জায়গায় হয়ে যাবেন, যাবে। যে কোনো জায়গায় যাবেন সেখানে কম্পিটিশন আছে। যা হোক, আমরা আজকে যে জিনিসটা বুঝলাম সেটা নিয়ে হলো আমাদের যে ক্লাসটা হচ্ছে যে আমাদের কিভাবে আপনার এমএস ওয়ার্ড ফাইল খুলতে হয়, কিভাবে সেটাকে সাজাইতে হয়, কিভাবে লিখতে হয়, এই জিনিসটা আমরা কিভাবে ওয়ার্ড ফাইলকে আপনার পিডিএফ করবেন, পিডিএফ ফাইলকে ওয়ার্ড ফাইলে যাবেন, কিভাবে পিডিএফ করবেন, পিডিএফ ফাইলকে ওয়ার্ড ফাইলে নেবেন। দেখেন এখানে চলে আসলাম। চলে আসার পর সাপোজ মনে করেন আমরা যেটা দেখব সেটা হচ্ছে, দেখেন এখানে যে ফাইলটা আছে এটা হচ্ছে আপনার ওয়ার্ড ফাইল। দেখেন এটা হচ্ছে ওয়ার্ড ফাইল। ওয়ার্ড ফাইল কিভাবে বুঝলাম? এখানে লেখা যায়, এখানে এভরিথিং লেখা যাচ্ছে। হ্যাঁ, এটা লেখা যাচ্ছে এবং ওয়ার্ড ফাইলে ডাব্লু লেখা থাকে। ওয়ার্ড ফাইলের উপরে ওয়ার্ড এই ডাব্লু লেখা থাকবে। পিডিএফ এ তো পিডিএফ লেখা থাকবে। ওয়ার্ড ফাইলটা আপনার এই যে এটা ওয়ার্ড ফাইল। হ্যাঁ, সাপোজ মনে করেন আমরা এখানে এটাকে একটু রিনেম করি। রিনেম কিভাবে করে? এখানে যাওয়ার পর ডান রাইট বাটন ক্লিক করবেন, রিনেমে যাবেন। এখানে যাওয়ার পরে মনে করেন এখানে লিখবো এখন যেটা পিডিএফ করব 11 দিয়ে রাখলাম, মনে রাখবেন। হ্যাঁ, 11 দিয়ে রাখছি, এটাকে পিডিএফ করব। এটা ওয়ার্ড ফাইল, ডাব্লিউ দেওয়া আছে। পিডিএফ করবেন কিভাবে? আমরা পিডিএফ করার জন্য অবশ্যই আপনাকে অনলাইন থাকা লাগবে, নেট থাকা লাগবে। এখানে চলে যান, যাওয়ার পর এখানে আসবেন, আসার পর এখানে আপনি লিখবেন। এখানে লিখবেন কি? অনলাইন, অনলাইন, দেখেন, হ্যাঁ, অন অনলাইন, LINE, অনলাইন জিপিজি ইয়ে করবো আমরা ওয়ার্ড, ওয়ার্ড থেকে দেখেন এই যে অনলাইন ওয়ার্ড টু পিডিএফ লিখলেই চলে আসে। এখানে টাচ করেন, এরপরে যে জিনিসটা আসছে দেখেন, এই জিনিসটার মধ্যে ক্লিক করবেন। এই জিনিসটাতে ক্লিক করেন, ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে কনভার্ট ওয়ার্ড টু পিডিএফ। এখানে সিলেক্ট করেন, সিলেক্টে ক্লিক করলে আমি কোথায় রাখছি? ডেস্কটপে রাখছি। ডেস্কটপ সিলেক্ট করবো আগে। ডেস্কটপ সিলেক্ট করলাম। এখান থেকে একটা ফাইল সিলেক্ট করতে হবে। কোন ফাইলটা আমি পিডিএফ করব? ওই যে 11 সিলেক্ট করার পরে এখানে ওপেন লিখবেন। ওপেনে যান, তাহলে চলে আসছে। দেখেন এরকম আসার পর ডান দিকে, নিচের দিকে, ডান দিকে দেখেন, আপনার ডানের দিকে দেখেন, একদম ডানের দিকে দেখেন। হ্যাঁ, আমি দেখাচ্ছি, ডানের দিকে দেখবেন। এই যে ডান দিকে দেখেন, ডান দিকে নিচে আছে না কনভার্ট টু পিডিএফ? দেখা যাচ্ছে ভাই? হ্যাঁ জি। এই পিডিএফটার মধ্যে চলে আসবেন, ওখানে ক্লিক করবেন। পিডিএফটার মধ্যে ক্লিক করি, পিডিএফ এ ক্লিক করলাম। মুহূর্তের মধ্যে আপনার সেই দেখেন ওয়ার্ড ফাইল হ্যাজ বিন কনভার্ট টু পিডিএফ, অর্থাৎ পিডিএফ এর মধ্যে কনভার্ট হয়ে গেছে এবং সেই ডাউনলোড হয়ে গেছে। এই যে ডাউনলোড চলে আসছে, ডাউনলোড পিডিএফ। দেখেন পিডিএফ ডাউনলোড চলে আসছে, দেখছেন? আপনি যদি এখানে ক্লিক করি, দেখি ক্লিক করলে কি হয়। দেখেন, হ্যাঁ, ডাউনলোড করি। এই যে দেখেন, এটা মাত্র এই যে, হ্যাঁ, এই পর্যন্ত আমরা পিডিএফ করলাম। দেখছেন, এই পিডিএফ করলাম, এটা পিডিএফ চলে আসছে। এখন আপনি এটা কি করবেন? সেভ করে নিতে পারেন। কোথায়? আপনি কন্ট্রোল এস দিতে পারেন, কন্ট্রোল এস দিলে সেভ হবে কোথায়? ডেস্কটপে নিয়ে। এই যে 11 দিয়ে পিডিএফ আছে। এখন এই যে দেখেন ওয়ার্ড ফাইলও ছিল, এখন পিডিএফ ফাইল করলাম, সেভ হয়ে গেছে। এখন যাই, দেখেন ওখানে যদি যাই, 11 দিয়ে পিডিএফ আছে, দেখেন এখানে চলে আসছে। কোথায় গেল? এই যে সেটা চলে আসছে, এই যে দেখেন, এই যে 11 দিয়ে পিডিএফ চলে আসছে। এই যে 11 দিয়ে পিডিএফ চলে আসছে, দেখছেন? এটাতে আপনি লিখতে পারবেন না এখন, এটাতে লেখা যাচ্ছে না, দেখছেন? এটাতে লিখতে পারছি না, এটাতে লেখা যায় না। এটা হচ্ছে পিডিএফ। পিডিএফ এর মধ্যে আপনার লেখাই আসে যে এটা পিডিএফ। দেখেন এটা হচ্ছে পিডিএফ লেখাই আসছে। আর এটা যে আপনার ডাব্লিউ অর্থাৎ ইয়া আছে, আপনার ওয়ার্ড ফাইল দেখা যায়, বোঝা যায়। এখন বুঝতে পারছেন? ঠিক অনলাইনে ওখানে গিয়ে লিখবেন যে পিডিএফ থেকে ওয়ার্ড, তাহলে পিডিএফ থেকে ওয়ার্ড চলে আসবে। আবার যদি ওখানে গিয়ে লেখেন যে ওয়ার্ড থেকে পিডিএফ, তাহলে পিডিএফ থেকে ওয়ার্ড আসবে। ওয়ার্ড থেকে যে পিডিএফ আসবে পিএনজি, ওটা পিএনজি তে চলে আসবে। আবার যদি বলেন যে পিএনজি থেকে
এপিজি তে কনভার্ট করবেন সেটা চলে আসবে, অর্থাৎ অনলাইনে ওখানে গিয়ে লিখলেই অ্যাকুরেট পেয়ে যাবেন। তাহলে আমরা জিনিসটা কি বুঝতে পারছি?